মাই গড। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। দেব দা সুপারস্টার, এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। তো দেবদার আপকামিং মুভি রঘু ডাকাত যেটা আসছে এই বছর পুজোতে, মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি, মোস্ট অ্যাওয়ার্ডেড ফিল্ম, এবং আমরা সবাই জানি ধ্রুব ব্যানার্জির ট্র্যাক রেকর্ড কতটা ভালো, এবং তার সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড SVF ভেঞ্চার্স তারা কিন্তু কোলাবোরেট করছে। তো এটা একটা ব্লাস্টিং কিছু হবে, সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। রঘু ডাকাত সিনেমা সেট, যে প্যাকেজ, যে মার্কেটিং করা হচ্ছে এবং যেভাবে যে স্কেলে সিনেমাটা করা হচ্ছে, বানানো হচ্ছে, সেটা কিন্তু জাস্ট দুর্দান্ত। র্যাপ আপ হয়ে গেছে, আমরা সবাই জানি রঘু ডাকাতের শুটিং শেষ, বাট রঘু ডাকাতকে নিয়ে উত্তেজনা, উন্মাদনা, কৌতূহল দেভিয়ান্সদের মধ্যে, অর্থাৎ দেবদার সেই কোটি কোটি ভক্তদের মধ্যে বা দেব ফ্যান্সদের মধ্যে দুর্ধর্ষ লেভেলের বিরাজমান, সেটা কিন্তু প্রত্যক্ষ করা যাচ্ছে, লক্ষণীয়। সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেব ফ্যান্সদের যে উল্লাস, যে ফ্যানমেড পোস্টার, ফ্যানমেড যে টিজারগুলো তারা বানাচ্ছে, ছোট ছোট ক্লিপস, সেটা কিন্তু জাস্ট অনবদ্য। আজকের সেরকমই একটা দেব দ্য সুপারস্টার, ঠিক আছে, একটা পেজ রয়েছে, DTS সম্ভবত পেজটার নাম, ভুল করলে ক্ষমা করে দিও সবাই, ভুল যদি বলে থাকি, বাট খুব বেশি ভাইরাল হয়েছে সেই পেজটার একটা পোস্ট বা দুটো পোস্ট আমি দেখলাম। অনেকে মানে দেব ফ্যান্স কিছু রয়েছে যারা আমার সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট রাখে, আমায় বলে যে অর্পণদা তুমি প্লিজ দেবদাকে নিয়ে কিছু অথেন্টিক ভিডিও বানাও। তো সেই কারণে আজকে বেসিক্যালি এই ভিডিওটা বানানো। তো তাদের মানে সুপারস্টার দেবদাকে তারা কতটা মন থেকে ভালোবাসে, কতটা প্রাণ থেকে বিশ্বাস করে, তার জন্যই বোধহয় এই সুন্দর সুন্দর জিনিসগুলো তারা তৈরি করতে পারে। AI এর প্রয়োগ করে, AI-কে ব্যবহার করে এত সুন্দর রঘু ডাকাত নিয়ে তারা একটা মেকিং করেছে, সুন্দর এডিটিং করেছে না, সেটা জাস্ট কোনো অংশে অফিসিয়াল কোনো টিজার পোস্টার থেকে কম কিছু না, অনেস্টলি স্পিকিং। সেখানে তারা কি কি করেছে, চলো আগে লাইভ রিয়াকশন দেবো তোমাদের সামনে, দেন ভিডিওটা কন্টিনিউ করছি। ও মাই গড, দিস ইজ দেব, দিস ইজ সুপারস্টার অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, দ্য দেব। কি লাগছে ভাই, ও মাই গড, লুক অ্যাট হিম। কিছু বলার নেই ভাই, সিরিয়াসলি কিছু বলার নেই। কি লাগছে, মারাত্মক লাগছে, মারাত্মক লাগছে। কি বন্ধুরা, তোমরা সবাই দেখো জাস্ট, ও কিছু বলার নেই, জাস্ট মাই গড, হোয়াট আ সিন, হোয়াট আ সিন। বন্ধুরা তোমরা সবাই দেখলে, আজকে জাস্ট লাইভ রিয়াকশন দেওয়ার পালা ফাটিয়ে রেখে দিয়েছে। দেব ফ্যান্সরা যে এত সুন্দর এডিটিংয়েও পারদর্শী, একটা সুপারস্টারের ফ্যান বোধহয় এদেরকেই বলে। আমি জানি না কে এই এডিটটা করেছে, অবশ্যই তোমরা যারা যারা জানো কে এডিটিংটা করেছে অবশ্যই কমেন্ট বক্সে তাকে মেনশন করো, নামটা লিখো। সেলিউট টু ইউ, যে এডিটটা করেছো বস, কিছু বলার নেই জাস্ট, ঠিক আছে। যেভাবে AI এর যুগে AI-কে মানে AI এর দ্বারা যেভাবে এডিটটা করা হয়েছে না, তার মানে সে যে এডিটটা করেছে রঘু ডাকাত সিনেমাটাকে নিয়ে, সে খুবই কনফিডেন্ট অ্যান্ড সে প্রচণ্ড এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে। সে দেবদার ডাইহার্ড ফ্যান, এটা বুঝতে কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং তোমরা দেখলে যে ডাকাতের সর্দার সেই রঘু ডাকাত যখন লড়াই হচ্ছে, বা তার আগে যে মুহূর্তটা জঙ্গলের মধ্যে সে আগুন নিয়ে তিলক কাটা ওই অবস্থায়, কি লাগছিল, কিভাবে এডিটিংটা করেছে, এবং পাগড়ি বাঁধা সেই লেভেল, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা দেখছিলাম মানে ওরমভাবে তীর ধনুকটাকে ধরে আছে, সেটাকে কীভাবে মুভ অফ করা হয়েছে। তো প্রত্যেকটা জিনিস খুব নিখুঁত করে করা হয়েছে, ভালোবেসে মন থেকে কিন্তু এই এডিটিংগুলো আসে বন্ধুরা, ঠিক আছে। কিছু কিছু ফ্যান্স রয়েছে তারা কিন্তু ব্যবসা করার জন্য এডিটিং করে না, তার সুপারস্টারকে ভালোবেসে সেখান থেকে, মন থেকে, ভেতর থেকে, হৃদয় থেকে কিন্তু সে ভিডিওগুলো বানায়। তাদের সুপারস্টার মেগাস্টারকে ঘিরে তাদের অনেক স্বপ্ন থাকে। তো দারুণ লেগেছে আমার এই এডিটিংটা। তো মানে লাইভ রিয়াকশন করলাম তোমাদের সামনে। রঘু ডাকাত আমি জানি না কত বিজনেস করবে,
আশা করছি সমস্ত প্রিভিয়াস রেকর্ড দেবদার ভেঙে চুরে তর্জনা যেভাবে নতুন ইতিহাস তৈরি করবে রঘু ডাকাত, আর যেটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, টলিউডের জন্য খুব ভালো একটা রেজাল্ট হবে। কারণ এন্ড অফ দ্য ডে বক্স অফিসটা কিন্তু ম্যাটার করবে। পুজোর সময় অনেক ভালো ভালো বাংলা ছবি আসছে, সবাই জানি আমরা, রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানীর মতো ছবি আসছে, বড় বড় ছবি, হিন্দিও কিছু কিছু বড় ছবি আসছে। বাট তার সত্ত্বেও রঘু ডাকাত একটা আলাদা জায়গা করে থাকবে বলে আমার বিশ্বাস। অন্তত দেবদা পরপর যে লেভেলের হিট একটা দিয়ে যাচ্ছে, একটা ক্লিন শিট মেনটেন করছে, সেটা কিন্তু মানে দেবদাকে এমনি এমনি বক্স অফিস কিং বলা হয় না মুখ দেখে। তার ক্যাপাবিলিটি রয়েছে, তার যোগ্যতা রয়েছে দেবদার, এবং দেবদার ফ্যান্সরা ভাই 8 থেকে 80 সবাই কিন্তু দেবদার সিনেমা এখন দেখছে। সেটা ফ্যামিলি ড্রামা হতে পারে, সেটা কোনো কাল্ট ফিল্ম হতে পারে, সেটা এরকম কোনো পিরিয়ডিক ড্রামা হতে পারে, সেটা অ্যাকশন প্যাকেজ খাদানো হতে পারে। ঠিক আছে, তো ওভারঅল দেবদা খুব ভালো সময়ের মধ্যে থেকে যাচ্ছে। রঘু ডাকাতের জন্য প্রচণ্ড এক্সাইটেড আমি তো আছি, তোমরা নিশ্চয়ই আছো। আর কি এডিটটা করেছো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তো টাটা।